দেশের বিভিন্ন জেলাতে বেড়েছে হামের প্রকোপ। এর মধ্যে অনেক হাসপাতালে আলাদা ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় ছোঁয়াচে এই রোগে আক্রান্ত রোগীদের রাখা হচ্ছে সাধারণ রোগীদের সাথে। ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২১ জন শিশু ভর্তি হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ ও কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ থেকে জানাবেন আমাদের সহকর্মী আবু সালেহ মোসা। মোসা, ময়মনসিংহ মেডিকেলেও আমরা হামের উপসর্গ নিয়ে বিভিন্ন শিশুদের কে ভর্তি হওয়ার তথ্য পাচ্ছি বারবার। সেক্ষেত্রে এই মুহূর্তে হাসপাতাল থেকে আপনি সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? আশঙ্কাজনক অবস্থায় কোনো শিশু রয়েছে কিনা? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। গত ১৭ই মার্চ থেকেই কিন্তু হাম আক্রান্ত শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তির যে হার সেটা কিন্তু বাড়তে থাকে এবং এই পর্যন্ত কিন্তু ১৪৩ জন শিশুকে এখানে হাম শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘন্টায় ২১ জন রোগী ভর্তি হয়েছে এবং ৮৪ জন কিন্তু ইতিমধ্যে কিন্তু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কিন্তু রিলিজ নিয়েছে। এছাড়া কিন্তু ৬৪ জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং এই পর্যন্ত ৫ জন শিশু হাম আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ আমার সাথে কথা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মাইনুদ্দিন, উনি আমাকে যেটি জানিয়েছেন যে ১৭ তারিখ হাম আক্রান্ত সংখ্যা বাড়ার সাথে সাথে তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন। ৩টি ইউনিট তারা সজ্জিত করেছেন এই হাম আক্রান্ত শিশুদেরকে চিকিৎসার জন্য এবং তারা ৩টি কমিটি গঠন করেছেন। আসলে কি কারণে হঠাৎ করে এই হাম আক্রান্ত সংখ্যা বেড়ে গেল এবং সেই কারণ অনুসন্ধান এবং নিবিড়ভাবে শিশুদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তারা এই ব্যবস্থাগুলি নিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে আসলে গত ১৭ই মার্চ থেকেই যখনই শিশুদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে হাম আক্রান্ত শিশুরা কিন্তু এসে ভর্তি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহত্তর ময়মনসিংহের যে ৬টি জেলা, এই ৬টি জেলা ছাড়াও কিন্তু আশেপাশের জেলা থেকে কিন্তু হাম আক্রান্ত শিশুরা কিন্তু এখানে এসে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই হাম আক্রান্তের শিশুদের চিকিৎসার বিষয়টি নিয়ে কিন্তু তারা কিন্তু স্পেশাল তদারকির ব্যবস্থা নিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তারা কন্টিনিউ যোগাযোগ করে সব ধরনের ওষুধপত্র কিন্তু ইতিমধ্যে সরবরাহ করেছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছি, রোগীরাও যেটি তারা জানিয়েছেন যে আসলে শিশুদের এই আক্রান্ত হওয়ার পরপরই তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে চিকিৎসার জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তাদের এই মুহূর্তে কিন্তু পর্যাপ্ত প্রস্তুতি তারা রয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কিন্তু তাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং ৩টি ইউনিট গঠনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু শিশুদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং কারণ অনুসন্ধান করার চেষ্টা করছেন হঠাৎ করে কেন হাম বেড়ে গেল এবং এই হাম আক্রান্ত শিশুদের কিন্তু অন্যান্য উপসর্গও কিন্তু দেখা যাচ্ছে এবং গত কয়েকদিন আগে কিন্তু ২ দিনে ৫ জন মারা যায়, এরপরে কিন্তু কোনো মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেনি এবং ডাক্তাররা যেটি বলছেন যে আসলে নিবিড় পরিচর্যার মাধ্যমে যারা ভর্তি রয়েছে, যে সমস্ত শিশু ভর্তি রয়েছে তাদেরকে কিন্তু আসলে সুস্থ করে তোলা হচ্ছে এবং মোসা, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি কুষ্টিয়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়া মেডিকেল কলেজ সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও আমরা তথ্য সংগ্রহ করে দেখেছি যে অন্তত ৯০ জন শিশু এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা আছে আর জেলা সিভিল সার্জন অফিস থেকে কি জানানো হয়েছে? সর্বশেষ অবস্থা যদি বলি তাহলে আজকে সকালেও আমরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে আজকে বেলা ১২টা অবধি এই হাসপাতালে নতুন করে আরও ৫ জন রোগী ভর্তি হয়েছে, যার কারণে যে জেনারেল হাসপাতালে ১৯ জন রোগী ছিল সেটি কিন্তু এখন ২৪-এ আছে এবং এই ২৪ জনই কিন্তু এখানে আমার পিছনে ঠিক যে শিশু হাসপাতাল শিশু ওয়ার্ডটি সেই জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে কুষ্টিয়ার এই শিশু ওয়ার্ডটি মূলত ২০ বেডের ওয়ার্ড, কিন্তু সেখানে সবসময় প্রায় শতাধিক রোগী চিকিৎসা নেয় এবং এখনও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। এখন পর্যন্ত কিন্তু আজকে যেটা জানিয়েছে যে ১১০ জন রোগী এই ২০ বেডের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যার ফলে কিন্তু এখানে এই যে হাম প্রচণ্ড ছোঁয়াশে হওয়ার কারণে কিন্তু এটি আরও অন্যান্য রোগীতে এটা সংস্পর্শে চলে আসতে পারে বিধায় এখানে কিন্তু একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, কিন্তু সেখানেও যে পরিমাণে রোগী হয়েছে সেই রোগীর তুলনায় কিন্তু সেটা পর্যাপ্ত
পর্যাপ্ত নয়, যার কারণে আমরা দেখেছি যে প্রত্যেকটি অনেক বেডেই কিন্তু আমরা দেখেছি যে সেখানে এক বেডে 2 জন করে উপসর্গের রুগী রাখা হয়েছে। আর আমরা রুগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে আসলে প্রথমে প্রচণ্ড জ্বর নিয়ে এই আক্রান্ত শুরু হচ্ছে এবং পরে তাদের গায়ে বিভিন্ন শরীরে র্যাশ বা দাগ দেখার কারণে কিন্তু তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন, পরবর্তীতে তারা জেলা সদর বা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। আমরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের সাথে কথা বলেছিলাম, সেখানেও কিন্তু আজ পর্যন্ত প্রায় 45 জন রুগী চিকিৎসাধীন আছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়েছেন এবং সেখানে আইসোলেশনের ব্যবস্থা থাকলেও কিন্তু ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই এবং অতিরিক্ত গুরুতর যে রুগীগুলো আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত কেয়ার নেওয়ার কোনো ব্যবস্থা নাই, যার কারণে তারা কিন্তু এই রুগীগুলোকে বাইরে রেফার করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সিভিল সার্জন অফিস সূত্রে যেটা জানতে পেরেছি, গত 3 মাসে, চলতি বছরের 3 মাসে কিন্তু কুষ্টিয়াতে প্রায় 168 জন রুগী ভর্তি হয়েছে। তার ভিতরে কিন্তু কাল, আজ এবং গত পরশু মিলাই কিন্তু প্রায় 90 থেকে 95 জন শিশু এই চিকিৎসাধীন রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেমন রুগীর চাপ বাড়ছে, সেমন ঠিক একইভাবে কুষ্টিয়া জেলা সদর এবং মেডিকেল কলেজেও এর চাপ বাড়ছে। আর এই চাপ নিতে কিন্তু হিমশিম খাচ্ছে কুষ্টিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা চিকিৎসকরা। তাও এই ব্যাপারে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন এবং কিভাবে এই চাপ নিরসন করা যায় এবং কিভাবে এই সংকট নিরসন করা যায় সে ব্যাপারে তারা সচেষ্ট আছেন বলে আমাকে জানিয়েছেন। কুষ্টিয়া মেডিকেল জেনারেল হাসপাতাল থেকে এই ছিল হাম নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ময়মনসিংহ এবং কুষ্টিয়া থেকে হাম আক্রান্তদের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।